জীবনে বাঁচতে হলে টাকা অবশ্যই দরকার। টাকা হলে আপনি করবেন? হ্যাঁ, স্যাক্রিফাইস করব। টাকা থাকলে আজকাল মানসিক শান্তি কিনে নেওয়া যায়। এটা আসলে এটা নিয়ে কথা না বলাই ভালো, কারণ এটা নিয়ে যখন আমি ক্যামেরার সামনে কথা বলবো, আমার মিডিয়াতে আমার অনেক মানুষের কাছে আমাকে ভালো লাগবে না, তখন আরও আমাকে পোক করা হবে বা বলতে পারেন যে একঘরে করে দিতে পারে। দেখেন, মিডিয়াতে কেউ কাউকে কখনো ধর্ষণের শিকার হয় না, মানে মেয়েরা বিশেষ করে ধর্ষণের শিকার এখানে হয় না। কিন্তু বিষয়টা আপনি যদি নিজে থেকে কাউকে কিছু দেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি আপনি নিজে থেকে দিয়ে সেটা প্রতারিত হন, সেটা কিন্তু যাকে আপনি দিচ্ছেন সে কিন্তু এটা দোষ বহন করে না। তার মানে আপনি কি বলতে চান মিডিয়াতে গিভ এন্ড টেক আছে? অবশ্যই আছে, এটা কর্পোরেটে আছে, ব্যাংকে আছে, বিভিন্ন জায়গায় এই জিনিসটা আছে। আপনি যদি একটা ভালো সুযোগ চান তাহলে আপনার এখানে কিছু স্যাক্রিফাইস করতে হবে, সেটা ট্যালেন্ট হোক, সেটা অন্য কিছু হোক, মানে এটা আপনি চয়েস করবেন, আমরা চয়েস করবো না। স্যাক্রিফাইস বলতে ভাইয়া, যদি আমি মনে করি যে এটা করে আমি অনেক কোটি টাকা ইনকাম করতে পারবো, তখন একটা আলাদা বিষয় থাকে, কিন্তু কোটি টাকার ব্যাপার না থাকলে এখানে আসলে স্যাক্রিফাইস করার কিছু নেই। তার মানে কোটি টাকা হলে আপনি করবেন? হ্যাঁ, স্যাক্রিফাইস করব। জীবনে বাঁচতে হলে টাকা অবশ্যই দরকার। অভিনয় শিল্পী হিসাবে অভিনয় করে যেতে চাই, যতদিন বেঁচে আছি ততদিন, যদি এই সুযোগ হয় আর কি। আর টাকা হচ্ছে আপনি, হ্যাঁ, এখন আপনি ইয়াং আছেন, এখন আপনার খ্যাতি আছে, সব কিছু আছে, কিন্তু সুস্থ থাকার জন্য মানসিক শান্তিরও দরকার আছে। টাকা থাকলে আজকাল মানসিক শান্তি কিনে নেওয়া যায়। আসলে শুটিং করা অনেক কষ্টের। আমরা যারা দূর থেকে দেখি যে হ্যাঁ শুটিং করা অনেক ইজি, আসলে শুটিং করা অনেক ইজি না। একটা টেক অনেকবার দিতে হয়, স্ক্রিপ্টে যেমন থাকে তেমনটা মাথায় নিয়ে বলতে হয়, সো এটা অনেক ডিফিকাল্ট আসলে। ভাইয়া, কাজ করার জন্য আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, প্রথমে আমি থিয়েটার থেকে এসেছি, দেন আমি চট্টগ্রামের লোকাল, আমি চট্টগ্রামে বড় হয়েছি, তো কথা বলতে গিয়ে অনেক সময় আমার চট্টগ্রামের টান চলে আসে। সেই ক্ষেত্রে আমি কণ্ঠশীলন থেকেও ক্লাস করেছি যাতে আমার চট্টগ্রামের টানটা না আসে।